রাজশাহীতে এসেই বিথি আপুকে নিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, আর সেখানে এসেই পেয়েছি এত এত সমদর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু আপ্যায়নের কোনো কমতি ছিল না। মিষ্টি থেকে শুরু করে কলা, আঙ্গুর, চানাচুর, আপেল, কেক সবকিছু দিয়ে সমদর করা হয়েছে। বিশেষ করে এই গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা জুস খেতে তো আরো বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু অনেক অনেক মাটির ঘর ছিল, এগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল। কেন জানি আমার মনে সবসময় মাটির বাড়ির প্রতি একটা অন্যরকম টান থাকে। তো এটা দেখে বিথি আপু আমাকে বলতেছিল তার বাবার বাড়িতেও মাটির বাড়ি আছে, সেখানে আমাকে নিয়ে যাবে। তবে আজকে কিন্তু আমি আমার নিজের শ্বশুর বাড়িতে যাই নাই, আমি মূলত রনি ভাইয়ের শ্বশুর বাড়িতে এসেছি। আর আজকে আমি যখন বাহিরে বের হয়েছি তখন একেবারে চকচকা রোদ ছিল। এই প্রথমবারের মতো বিথিয়াপুর সিএচআর এ উঠে আমরা যাব ভাইয়ের শ্বশুর বাড়িতে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি একদমই ডোরটা খুলতে পারছিলাম না। যাই হোক, পরবর্তীতে কষ্ট মষ্ট করে খুলে ফেলি। কিন্তু এই সিএচআর এ বসার পর আমার আরেকটা প্রবলেম শুরু হয়ে যায়, আর সেটা হচ্ছে বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমরা ট্যুরে গেলে আসলে ফারাজ বাবাকে কিভাবে খাওয়া দাওয়া করাই থাকি, এবং সেই সাথে ফারাজ বাবার স্বাস্থ্যটা যেহেতু আগে থেকে একটু কমে গিয়েছে তাই আমরা এবার নতুন করে পুষ্টি গুঁড়া খাওয়াচ্ছি। এটা মূলত হোমমেড সেরেলাক, ছোট বাচ্চাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং পুষ্টিগুণ সম্পূর্ণ সুষম খাদ্য দেওয়ার জন্য এই সেরেলাকটা বানানো হয়েছে। আমি বেশ কয়েকদিন অনেক বেশি চিন্তিত ছিলাম আসলে ফারাজ বাবাকে কি খাওয়ালে ওর স্বাস্থ্যটা একটু ভালো হবে। তো তখনই এই সেরেলাকটা আমার নজরে পড়ে। এটাতে কিন্তু বাদাম, মুসুরের ডাল, বিন্নি চাল, খেজুরের গুঁড়ো, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, গম, ভুট্টা, ছোলা ডাল, সাবুদানা সবকিছুই বিদ্যমান আছে। ফারাজ বাবার বয়স অনুসারে আমরা সেরেলাক স্টেজ 2 নিয়েছি। এখানে সেরেলাকটা বানানোর সময় চিনি কুচি এবং লবণ কুচি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই খাবারটা কিন্তু খুবই হেলদি। এছাড়া ওই খাবারটাতে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের কেমিক্যাল ইউজ করা হয় না। আর হ্যাঁ, আমি মূলত এই পেজ থেকে এই খাবারটা অর্ডার করেছিলাম। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু শ্বশুর বাড়ি যাওয়া যাক। আই মিন আমার শ্বশুর বাড়ি না, ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখানে এসেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে গাড়িগুলো নামিয়ে ফেলি, এরপর সিধা চলে যায় আম খেতে। আর আমি তো এসেই প্রথমে মিষ্টি খাওয়া শুরু করে দিই, আর বিথি আপু শুরু করে ফ্রুটস আইটেম দিয়ে। এগুলো খেতে না খেতেই আমাদের দ্বিতীয় খাওয়ার পর্ব শুরু হয়ে যায়। মূলত আজকে আমাদের খাওয়া দাওয়া হবে 3 দফায়। প্রথম দফায় শেষ করে দ্বিতীয় দফায় এসেছি। দ্বিতীয় দফায় আমাদের কি কি খাবার দেওয়া হয়েছে সেটার একটু বিবরণ দিয়ে দেই। এখানে ছিল ঝাল ঝাল হাঁসের ভুনা, সেই সাথে গরুর মাংসের কলিজা ভুনা এবং ডিম, পোলাও, আলু ঘাটি। মানে আজকে শুধু টেবিলে খাবার আর খাবারই ছিল। আর এদিকে রাত ভাই এবং রনি ভাই খুব মন ভরে খেয়েছে, কারণ খাবারগুলো আসলে অনেক মজাদার হয়েছে। শ্বশুর বাড়ি বলে কথা, আসলে জামাই আদর তো ভালো করেই করা হবে। তবে আজকে এত এত খাবারের মাঝে আমার কাছে সবচেয়ে বেশি মজার লেগেছে গরুর মাংসের কলিজা ভুনাটা। তবে এখানে এসে কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস দেখতে পাই, আর সেটা হচ্ছে এই ছোট ছোট খৈঞ্চাগুলো। এটা দিয়ে নাকি পানের কিছু একটা করা হয়। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যাই হোক না কেন, এই গ্রামীণ পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমি যখন রাজহাঁস দেখেছি এক দৌড়ে চলে গিয়েছি তার কাছে। আমার কাছে কেন জানি শহর থেকে গ্রাম অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা পছন্দ, শহর নাকি গ্রাম? আমার কাছে তো গ্রাম ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।